হ্যালো রাইডস অ্যান্ড ট্যুরস বিউটি ফ্রেন্ড, চলুন ঘুরে আসি জিন্দা পার্ক থেকে। আমাদের আগে দুটো নাছরবান্ধা চলে গিয়েছে, দেখি তাদেরকে আমরা ধরতে পারি কিনা। রাস্তা খুবই বড় সড়ো হচ্ছে, প্রশস্ত রাস্তা হচ্ছে। বাবুরা বের হয়েছে ঈদের খুশিতে, ঈদ আনন্দ করতে। আজ আমরা ঈদের খুশিতে ঘুরতে বেরিয়েছি জিন্দা পার্কের উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণের মধ্যে জিন্দা পার্ক পৌঁছবো। আমরা উত্তরা আবদুল্লাপুর হয়ে উলুখোলা হয়ে জিন্দা পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। এটি ঢাকার পরবর্তী গাজীপুরের সাথেই নারায়ণগঞ্জে অবস্থিত, খুবই কাছে। খুব সুন্দর একটি সিমসাম জায়গা। চলুন দেখে নেওয়া যাক জিন্দা পার্কের কী অবস্থা। কি ওয়ান ওয়ে রোড না, আবার উল্টা দিক থেকে গাড়িও আসে। উল্টা দিক থেকে গাড়ি আসলে তো বিপদ। এই যে আবার আন্ডারপাস আছে কিছু কিছু জায়গায় দেখা যায়। আল্লাহ জানে, মেবি। ওই যে দেখছেন, আমি বললাম না উল্টাও আসে গাড়ি, যে উল্টা আসলে তো বিপদ। আমরা জিন্দা পার্কে কিছুটা সময় কাটাবো। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু সময় থাকবো আপনাদেরকে সেখানকার কিছু চিত্র ধারণ করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন যেতে থাকি জিন্দা পার্কে, লেটস মুভ। যাই হোক, এতক্ষণ আমরা খুবই মসৃণ রোডে ছিলাম, এখন আবার ভাঙাচোরা রোড, বাংলাদেশের চিরচেনা ঐতিহ্যবাহী রোড, যেখানে স্বাভাবিকভাবেই উঁচু নিচু থাকবে, পথ হবে বন্ধুর এবং ধুলোবালি যুক্ত। এখানে অবশ্যই মাস্ক পরে বাইক রাইড করাটা সবচেয়ে বেটার। যাই হোক, কাজের গতি যেহেতু ভালো, আশা করছি বছর খানেকের মধ্যেই এই রোডটি আলোর মুখ দেখতে পাবে এবং এই রোডটি ছেড়ে দেওয়া হবে। আমাদের বড় মামু, রোডের রাজা। অল্টারনেটিভ নাই তো আর। সম্ভবত অল্প কিছু দূর পার হইলেই জিন্দা পার্ক, কিলোখানিকের মতো আছে মনে হয়। এই হচ্ছে আশেপাশের পরিবেশ। দিব ঠান্ডা মাথায়। ওই যে ট্রাক মামাকে ওভারটেক করতে যে সামনে আছে মহিপুল ফুকার ভাই, তার সাথে আছে ছোট্ট মেয়ে। বাবাকে খুব চাপকে ধরে রেখেছে, বাবার সাথে ঘুরতে পছন্দ। আমাদের এই বাইক ট্যুরে সেও সবচেয়ে ছোট্ট সঙ্গী। জায়গা নাই। এই হচ্ছে জিন্দা পার্ক। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের সেই জিন্দা পার্কে। হতচ্ছাড়ারা কোথায়? সামনে যে দুইজন আজকে আগে আসছে, ওদের সারা সবকিছু বিল দিতে হবে আজকে। সামনে যে দুইটা মোটরসাইকেল চলে আসছে আগে আগে, তাদের আজকে সবকিছু বিল দিতে হবে। ঢুকলে তাড়াতাড়ি যান, ছবি আনে তুমি তোলা আছে বহুত। এ হচ্ছে জিন্দা পার্কের ঢোকার চত্বর। আমরা তো ছোটবেলা থেকে আস্তে আস্তে মানে জায়গাটা একটু গাছগাছালি আছে, সুন্দর সাজানো গোছানো, এই জন্যই ভালো লাগে। হাতের কাছে, দূরে হলে তো অবশ্যই আসতাম না জিন্দা পার্কে, আরও ভালো কোনো স্পটে যেতাম। যেহেতু কাছাকাছি আছে, রেডিমেড প্লেস, ছোটোবেলা থেকেই পরিচিত, অল্প সময়ে ঘোরা যায়, সব কিছু মিলিয়েই আসা। হ্যাঁ, যাই হোক, আমরা চিপা চাপা পার হয়ে একেবারেই জিন্দা পার্কের কাছেই চলে এসেছি। আর সামান্য একটু দূরেই জিন্দা পার্কের মূল গেট, মূল ফটক, সেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা সেখানে বাইক পার্ক করে আমরা জিন্দা পার্কের এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে দেখাবো ভিতরের বর্তমান কী অবস্থা, কোনো আপডেট হয়েছে কিনা। আপনারা অনেকেই ইতিমধ্যে গিয়েছেন, যারা যাবেন সামনে তারাও এই ভিডিও দেখার পর ডিসিশন নিতে পারবেন যে
আপনাদের এই পার্কে আদৌ যাওয়া ঠিক হবে কিনা বা আশেপাশে অন্য কোনো বেটার পার্ক আছে কিনা যেটি এটার থেকে আরও বেশি চমৎকার পরিবেশ ও আনন্দ দিতে পারে আপনার নিজের জন্য এবং পরিবারের জন্য। চলুন আমরা এগিয়ে যাই। এখানে গাড়ি পার্কিং ও মোটরসাইকেল পার্কিং এর জায়গা আছে, বাট এলোমেলো অবস্থা, সেরকম কোনো সাজানো গোছানো পরিবেশ নেই। ঢোকাও সব একদিকে ঢোকান। সিস্টেম বাইকের জন্য 30 টাকা পার বাইক। যুবকেরা কোথায় হবে গাড়ি পার্কিং? বিদ্যুতের একটু সাইড দাও। ভ্রমণ পিপাসু ভাইয়েরা তাড়াতাড়ি চলে আসো, তোমাদেরকে এই ছোট করে ঢুকাবো। এই যে আমাদের সাথে আমি জুবায়ের, আমার বাসা এই হচ্ছে আমাদের মুহিব ভাই, জাহিদ ভাই, ছোট ভাই, জুবায়ের কাজী ভাই, ভিতরে গিয়ে পরিচয় হয়, জাহিদ ভাই, রায়হান ভাই, ফারুক ভাই, সেলিম ভাই। এটা দেখা যাচ্ছে রাকিব ভাই আমাদের এলাকার আপকামিং। আমরা একটু কাউন্টারের দিকে এগিয়ে যাই, দেখি টিকিটের কি অবস্থা আপনাদেরকে একটু দেখাবো। জনপ্রতি টিকিটের মূল্য কত এবং ভিতরে যে আপনাদেরকে আরো বলবো যে এই এন্ট্রি ফি ঠিক আছে কি না, চলুন দেখে নেওয়া যাক। এখানে সাধারণ দিনে প্রবেশ ফি হচ্ছে 100 টাকা, কিন্তু ছুটির দিন 150 টাকা আপনারা দেখতে পাচ্ছেন, ঈদ সপ্তাহ। আর অন্যান্য দিন 100 টাকা। 5 বছরের কম বাচ্চার জন্য টিকিট হচ্ছে 50 টাকা। আর টাইমিং এখানে দেওয়া আছে, সকাল 7টা থেকে মাগরিব আজান পর্যন্ত খোলা থাকবে, বিধিনিষেধও দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে জিন্দা পার্কের আউটসাইড। এখনো ডিসিশন নেওয়ার সময় আছে, আপনারা কি জিন্দা পার্কে ঢুকবেন না মুর্দা পার্কে ঢুকবেন? টিকিট কি ফারুক ভাই কত বছর পরে আসলেন জিন্দা পার্কে? ভাই প্রায় 15 বছর। গত বছর আমিও মনে হয় 10-12 বছর হবে। রায়হান ভাই কত বছর পরে আসছেন? আমি এই নিয়ে চিন্তা পার্ক আমার মনে হয় 2বার করে আসি। দশমবার পার হয়ে গেছে। 10বার। সর্বশেষ কত বছর আগে গত আসছেন? বছর আসছি 11 মাস আগে। আচ্ছা, তখনও মানে 100 টাকার মতো টিকিট ছিল, তাই না? আমি সর্বশেষ যখন আসছিলাম তখন 50 টাকার টিকিট ছিল। কিন্তু মাস তো পুরো। আচ্ছা, যেয়ে দেখি কোনো আপডেট হয়েছে কিনা, নাকি সেই মান্দাত্তার আমলের মতো সাজানো গোছানো। যাই হোক, অবশেষে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। অপরচুনিটি আসছে, এই জন্য কাজে লাগাইলাম। এই হচ্ছে জিন্দা পার্কের মিডল পয়েন্ট, পুকুরের মতো চারদিকে পানিতে থই থই এবং ড্রামের উপর ব্রিজ। কিছুটা রিস্ক নিয়ে আসতে হয়, এখনও অনেকেই ভয়ে আসতে পারছে না। ওইদিকে আছে আমাদের রায়হান ভাই ভিতু, ফারুক ভাই ভিতু প্লাস, জাহিদ ভাই ভিতু প্রো, সেলিম ভাই ভিতু ম্যাক্স। আমার সামনে আছে একজন সাহসী, অসীম সাহসী জুবায়ের গাজী ভাই, যিনি সাঁকোতে উঠলেই নাচতে মনে চায়, নাচতে নাচতে। আচ্ছা আচ্ছা, অবশেষে আমরা আমাদের ভাইদেরকে পেয়ে গেলাম আমাদের কাছে। খুবই চমৎকার পরিবেশ। একটাই ঘাটতি আছে এখানে, সেটা হলো রাইড নেই, তাই না? বাচ্চাদের রাইড নাই বা বড়দেরও রাইড নেই। রাইড কিন্তু সবার জন্যই মানে পছন্দের, মজার। একটা দোলনা আছে। এবার আসছে আমাদের ফুকার ভাই। আমরা গেলে সব আমাদের। আমরা গেলে তো যাইবো না, আমার অনেক বাচ্চা দেখলাম, দেখে জানি মেয়েটা ছিল, আমার বাবু বলে ডাকছে। আচ্ছা আছে, চলেন দেখি 550 রাকিব ভাই বেরোই 20,000 বাকি। ওরা আসছিলাম না ভাই, ভাবছিলাম না এবার। ওয়াও, হোয়াট এ নাইস সিনারিও। ব্যাকগ্রাউন্ডটাও চমৎকার, মনে হচ্ছে আমরা মিনি সেন্ট মার্টিনে আছি। ওই যে আমাদের জাহিদ ফারুক ভাই সুন্দরবন গহীন বন থেকে আসছে, মাঝখানে বাধাপ্রাপ্ত কিছুটা। যাই হোক, বাধা সামনে চলে আসলো ফারুক ভাই। এরপর আমরা চলচ্চিত্র স্থলে চলে আসলাম, দেখাচ্ছি আপনাদের স্থলের যে অবস্থা। খুব বড় একটি জায়গা নয়, যাই হোক সেখান থেকে আমরা চলে আসলাম। গাছে মই দেওয়া উপরে ওঠা যায়, খুব
সুন্দর একটি জিনিস, যদিও এটি অনেক পুরনো এবং রিস্কি। সেখানে আমরা একটু ওঠার চেষ্টা করলাম। পরবর্তী এখান থেকে আমরা চলে গেলাম সাঁকো দিয়ে পার এই যে হওয়া আসতেছি। একটি জায়গায়। আসলে আধুনিক ছেলে মেয়েদের জন্য এই সাঁকো পার হওয়া একটি আজব বিষয়। জিন্দা পার্ক সেটির আয়োজন করেছে। ওই পারে ছোট্ট একটি ঘর আছে যেখানে সাঁকো দিয়ে পার হতে হয়। যদিও সাঁকোটি বেশ শক্তপোক্ত মনে হয়েছে আমার কাছে। অনেকের কাছে যদিও এটি ছিল ভয়ের, সাঁকো পার হওয়াটা ছিল অনেকটা অ্যাডভেঞ্চারাস। আমার কাছে অ্যাজ ইউজুয়ালি মনে হয়েছে, আমি খুব ইজিলি পার হয়ে গিয়েছি। এই হচ্ছে সেই সাঁকো। এই যে দেখেন কত দ্রুত পার হচ্ছি আমি। দিস ইজ ম্যাটার অফ নাথিং। ইয়াহু, কত দ্রুত চলে আসলাম। এই সেই ঐতিহাসিক বিল্ডিং না, যার সামনে আমরা তিতামুড়ি খেয়েছি, নুনতামুড়ি। ওই সেই আমাদের মামু। ভাই ধরে নেন বাবুরে। যাই হোক, সেই অ্যাডভেঞ্চারাস সেই সাঁকো পার হয়ে আবার অনেকে যাওয়ার চেষ্টা করছে ওই পারে। জি, সেই হিসাবে এখানে দুইটা বাস আছে। আবার আছে মোটামুটি চারটা মজার বাস। একটি জায়গা, কিছুটা রিমোট এরিয়ার ফিল দেয়, জাস্ট এই আর কি। যাও বাবু, আস্তে আস্তে যাও। রাকিব বেড়ে গেছে তো না, এই রাকিব বেড়া সাবধানে মাস্ক। যাই হোক, কিছুটা ঘোরাঘুরির পর আমরা মসজিদের কাছে চলে আসলাম। আসরের নামাজ আদায় সিমসাম। করলাম। এই সেই সিমসাম ছোট্ট এই যে মসজিদ। জিন্দা পার্কে ঘুরতে আসা এখান থেকেও আসামিরা। আশেপাশের এলাকাগুলো আপনাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি। খুব বেশি বড় এরিয়া নয় জিন্দা পার্ক, আপনাদেরকে জাস্ট অল্প সময়ে দেখানোর চেষ্টা করছি এই এরিয়াগুলো। তেমন কোনো রাইড নেই, কোনো দোলনা নেই, এগুলো হচ্ছে এটার বিশাল ঘাটতি। জাস্ট গাছগাছালি, পাখপাখালি, কিছু পুকুর, জাস্ট কিছু হাঁটার এরিয়া আছে। এই হলো জিন্দা পার্ক।